আপনি যদি আপনার স্ত্রীর নেতা হইতে পারেন তো আপনি জনগণের নেতা হইতে পারবা। আমরা দায়িত্বশীল যারা আসলে এটা ধ্বংস করে লিছন। বিয়ানীবাজারের সম্মান পুনরুদ্ধার ও সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে উপজেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী জাকির হোসেন সুমন। বিঞ্জারটার নাম সুনাম জায়গা আছে লন্ডনে কিন্তু দ্বিতীয় লন্ডনে হয় আস্তে 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 প্রথম হলো আমি আই সময় দিই আপনাদের দিবার লাগি আইছি নিবার লাগি না আপনাদের হক আদায় অথবা পূরণ করবার লাগি আইছি। গতকাল উপজেলার কুরারবাজার ইউনিয়নের গোবিন্দশ্রী বাজার ও আঙ্গুরা বাজারে গণসংযোগ করেন হাজী সুমন। উপজেলা পরিষদে সরকারি বরাদ্দের সমবণ্টন ও সর্বস্তরের মানুষকে সমানভাবে সম্মান প্রদর্শন করার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সবার লগে মাত কথা হয়েছে, মাত কথার পরে আমি একটু মত বিনিময় নিলাম তান লগে। তো তান আমার সারা মাত কথা শুনিয়া আমি সবার একটা আশ্বাস দিছি যে আমি লন্ডন প্রবাসী, লন্ডন তো আইসি ইলেকশন করার লাগি, আপনার তো গিয়া খাইবার লাগে মারিয়া খাইবার লাগে আইসি না, এবং আমার কোনো রাজনীতি কোনো দল নাই, আমি কোনো দলীয় কোনো প্রার্থী নাই। যে আপনার তো সুযোগ সুবিধা আছে যে আমার যদি ভোট দেন যে আপনার তো যে চাওয়া পাওয়া যেটা আছে এটা আমি আপনার তো পূরণ করার আরও অ্যাডভান্টেজ আছে, সুযোগ বেশি আছে। কারণ দলীয় কোনো প্রার্থী থাকে যদি সবসময় অনেক সময় আছে কিছু চাইলেও করার থাকে না, করতে পারত না, তার ইচ্ছা সবটা করতে পারত না। তো আমার এই ধরনের বাধা নাই যে আমি আমার ইচ্ছা ছাড়া কথা যতটুকু সরকারের তহবিল তো আইব এগুন তো আমি দিতাম পারবো, আমি কিন্তু মারিয়াও খাইতাম না, কারণ মারিয়া খাবার তো আমার পেটও বুক নেই, এলার মধ্যে দিতাম মারিয়া যে খাইতাম। এরপরেও তো আমি তান্তান ওটাও জানাইছি বিস্তারিত যে আমরা যে আত্মীয় স্বজন বা আমার ফ্যামিলিও আছেন, আমরা তো প্রতি বছর সবসময় তো আমরা মানুষের সাহায্য করা লাগে, এগুলো আমরা তো মানে ফ্যামিলির পার্ট অফ একটা ফ্যামিলি খরচ হয়ে গেছে। অমুকর ফুড়ির বিয়া, হেনর গড় ভাঙ্গি গেছে, অমুকর কতটা নাই না যত গড় বেমার আজার এটা তো রেগুলার এগুলো করা লাগে। তো তান্তানা সবার লোক ওটা মত বিনিময় করছি যে আপনারা সবর এই ইউনিয়নের বিবেক বুদ্ধি আছে, আপনারা বিবেক কাটাইয়া দেখবা, যদি মনে করেন আমি আপনার তো খেদমত করতাম পারি আর আপনার তোর এই বিশ্বাস আত্মবিশ্বাস থাকে যে আমি মারিয়া খাইতাম না, তে আমার দাবি হইলে আপনার তোর বুটটা আমি পাইতাম। এরপরে আমি আইয়া বাজারও দেখছি মনে হলে অনেক রোদ, রাস্তাঘাটে দেখছি অনেক কৃষক মানুষ রাস্তা বাড়িতে রোদ লাগে, আমি কিছু ছাত্রী লইয়া আইছি, ছাতা যে আমরা বাংলাদেশের ছাতা নিয়ে আইছি, আইয়া কিছু গরিব দুঃখী মানুষের কাছে আমি গোবিন্দশ্রী বাজারও আমি একটা বিতরণ করছি। আরও আমি এখন যাইমু ফালকুনাথ হাওয়ানও দিমু, আরও বিভিন্ন এরিয়াত যেনও যাইমু এনেও করমু। তো আপনাদের কাছে সবার কাছে আমার দাবি ওটাও বিয়ানীবাজার উপজেলাবাসীর কাছে যে যন্ত্রণা দেখরা বাইরের দেশে যারা আসুন আপনাদের তো আমি সব কিছু আর হওয়ার দরকার হইতো না, কারণ আপনারা ইজিলি বুঝতে পাররা যে আমার ফিলিংস কিতা আর আপনাদের মন মানসিকতা কিতা বা আমার মন মানসিকতা কিতা, আপনার চিন্তাধারা আপনারা ইজিলি অ্যাকসেপ্ট করবা বা গ্রহণ করে নিতে পারবা। দেশের মানুষের হয়তো একটু সমস্যা হইতে পারে, চিন্তা করতে পারেন যে বলে তাই তো উড়িয়া আইয়া জুড়িয়া বই দিতা কিবা আইসন যাইবা কি ভালাইয়া। তো আমার এই ধরনের ফেটোবিষ নাই, এই ধরনের কোনো ফেটোবুক নাই যে আমি আইসি আর খাইল ভালাইয়া জনগণে যাইতাম কি, আমি আইসি না যে নাম খামাইবার লাগে, আমি আইসি মানুষের লোকে থাকলে একটা পরিস্থিতি থাকলে যে আমি মরার বাদেও যদি উম্বালে একটা কাম করে দিতাম পারি, কইতে পারে বলে যে না মানুষটা ভালো আছে, ওটাও আমার ফায়দা। আমরা বিয়ানীবাজার হইলে কি বিদেশ বাড়ির নাম হইল গিয়ে সেকেন্ড লন্ডন, একটা এখন আসলে খালি নামে খামে নাই। আমরা দায়িত্বশীল যারা আসলে এটা ধ্বংস করে লিছন, কারণ রাস্তাঘাট গাড়ি আটুনে গাড়ি যায়, মানুষ বেমার আজারও করলে তো হসপিটাল গিয়া ওবাই দেখা যায় দরজা ভাঙ্গা হবাই নাটকুলা হবাই ইটা। আমরা একটু দেখছি দলেকা সিলেট সিটির মাঝে আরিফ ভাই যে আসলা বিগত যে আপনার তোর মেয়র তাইন যে একটা জিনিস কাম করে গেছেন, সুনাম শুনছি যে বলে অমুক মেয়রের টাইমে কাম হয়েছে, এটা সুন্দর হয়েছে, বাট কিতো হয়েছে এর বাদেও তো পরিপূর্ণতা আইসে না, কিতা লাগে আমরা জায়গা কম, আমরা মালিকানা বেশি। তো ওটা জিনিস আমি খেয়াল রাখবো, ওটাও যদি আপনাদের আপডেট দিমু আপডেট করবো। তো এখন আপনারা সব বিয়ানীবাজার উপজেলাবাসী সারাও বিবেকালা মানুষ না, আমি হইয়া বুঝানির খুঁতা নাই, আপনারা সারাই বুঝেন, বাট ঘটনা হইলে আপনারা বুঝাত গিয়া বুঝানি যায় কিতা লাগে বুঝেন, বুঝিয়া কাম করতে পারেন না কিতা লাগে, আপনারা তো পেশারও আছেন যে আমার ও ভাইয়ে মাইন্ড করবা, হৌ দলের নেতায় মাইন্ড করবা, নেতাগুলোর প্রেশারে আপনার লাইফ নষ্ট করিলা, আপনার ভাই বন্ধুর লাইফ নষ্ট করা, আর আপনার তো ও একটা খুশি যে তা ভাই বন্ধু হলে নেতাগুলোর ফেসিফিশনে ঘুরি দিলা, তাহলে ভাই বালানি সালাম আলাইকুম একটা হইয়া বাতাস দিল, ও বাতাসে তাই খুশি বা তান করার দরজা ভাঙেন আর কি, বুঝছেন নি। তো এটা তো আমরা সব ইয়াং ভাই হইয়ার বিরত থাকুকা, তোমার নিজের চিন্তা করো, ফ্যামিলির চিন্তা করো, দেশের চিন্তা করো। যে নেতা তার প্রথমে ফয়লা তো তার ফ্যামিলির জন্য নেতা হইতে হইব, বাদে হইতে হইব পাড়ার নেতা, বাদে হইতে হইব এরিয়ার নেতা, বাদে হইতে হইব আপনার উপজেলার নেতা। তো আপনি ওখানে চিন্তা করেন জন্য যে যত দলের সাথে সম্পৃক্ত আছেন, তার রাজনীতি করো, পলিটিক্স করো, আমার প্রবলেম নাই, এগুলো তাদের ব্যক্তিগত ইচ্ছা, বাট সুপথে চলার চিন্তা করো। তুমি চিন্তা করে দেখো রাইত গরু আইয়া আজগু তো আমি মনে করি যত নেতাই নকল আসুন আপনি বাসাত গিয়ে চিন্তা করে দেখেন জন্য যে আপনি আপনার ওয়াইফের নেতা হইতে পারছেন নি, আপনি যদি আপনার স্ত্রীর নেতা হইতে পারেন তো আপনি জনগণের নেতা হইতে পারবা।
গণসংযোগের ফাঁকে ফাঁকে রোদ, বৃষ্টি ও তীব্র গরমে ব্যবহার করার জন্য হাজী সুমন এলাকায় প্রবীণ ও ব্যবসায়ীদের হাতে উপহার হিসেবে ছাতা ও হাত পাখা তুলে দেন। গোবিন্দশ্রী ও আঙ্গুরার সাধারণ মানুষ এই প্রার্থীর প্রচারণায় ইতিবাচক মতামত প্রদান করেন। লন্ডন থেকে এখানে শুধু বাংলাদেশ আইসুন, কিতা লাগে আইসুন ওই এলাকার সেবা করা লাগে, ওই ইউনিয়নের সেবা করে। গত কয়েকদিন আগে তাই ইউনিয়নে আইসুন, আয়া কিছু একটা অনুদান করছেন, আমরা খোঁজ পাইছি, আমরা একটার খবর জানছি। প্রায় আরও অনেক আগে আগে আমরা খবর পাইছি যে কিছু অনুদান করবেন রাস্তাঘাট বিভিন্ন জায়গাত, আমরা অনুদানের খবর পাইছি। তান ওর বিষয় তো আপনি যে উপকার দিয়ে আমরা যে ফাঁকা দিছন, ছাতা দিছন, একটাও সৌভাগ্য আপনার। এরপরে যে উন্নয়নের কাজ আল্লাহ তানরে করাইবা আশাও ফুরসন মনে করলা চেয়ারম্যান সাহেব। আর বাজারহাটে আইসো যে আমরা চাহ খাওয়াইরা, ফাঁকা দিরা, ছাতা দিরা, ইকান তো কোনো চেয়ারম্যানে আমরা কোনোদিন করছেন না। একটু আল্লাহর কাছে আমরা শুক্রিয়া। উন্নয়ন বহুত হইব, আল্লাহ করাইবা। ভোটের যুদ্ধে কতটুকু এগিয়েছে এই প্রার্থী বলা সম্ভব না হলেও নির্বাচনী জনসংযোগে অন্য প্রার্থীদের থেকে এগিয়ে আছেন।